Dear viewers, welcome. একটি শব্দের ইংরেজি শুধুমাত্র মুখস্থ করলেই হয় না, সেই শব্দটি বিভিন্নভাবে কিভাবে বাক্যে প্রয়োগ করা যায় সেটি যদি শেখা যায় তাহলেই শব্দটি পূর্ণাঙ্গভাবে শেখা হয়। আজ আমরা এমনভাবে ড্রিম শব্দটি শিখব। ড্রিম অর্থ স্বপ্ন। যখন আমরা এটিকে নাউন হিসেবে ব্যবহার করব, যেমন প্রত্যেকের স্বপ্ন আছে, এভরিবডি হ্যাজ ড্রিম। এক্ষেত্রে এটি নাউন হিসেবে বসেছে। আবার যদি আমরা বলি ভার্ব হিসেবে কিভাবে ইউজ করব, তাহলে ব্যবহার করব এভরিবডি ড্রিমস, সবাই স্বপ্ন দেখে। সেক্ষেত্রে এর অর্থ হবে স্বপ্ন দেখা। এটা নিয়ে আমরা আরো নাউন তৈরি করতে পারি। স্বপ্নিক, ইংরেজি হচ্ছে ড্রিমার। একজন স্বপ্নিকের অনেক স্বপ্ন আছে। আ ড্রিমার হ্যাজ মেনি ড্রিমস। আবার যদি এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি তাহলে হবে ড্রিমি। ড্রিমি, ড্রিমি অর্থ স্বপ্নময়। যেমন তিনি একটি স্বপ্নময় জীবন অতিবাহিত করেছেন। He has passed a dreamy life. এটাকেও আবার আমরা নাউন করতে পারি। আমরা যদি স্বপ্নময়তা বলি, স্বপ্নময়তা ইংরেজি হবে ড্রিমিনেস। যেমন স্বপ্নময়তা আমাদেরকে সক্রিয় রাখে, এর ইংরেজিটা কি হবে? তাহলে হবে ড্রিমিনেস কিপস আস অ্যাক্টিভ। স্বপ্নময়তা আমাদেরকে সক্রিয় রাখে। আমরা যদি বলি দিবাস্বপ্ন, ইংরেজি হবে ডে ড্রিম। দিবাস্বপ্ন দেখো না, ডোন্ট ডে ড্রিম। আবার যদি বলি দিবাস্বপ্ন ভালো নয়, তাহলে হবে ডে ড্রিমিং ইজ নট গুড। এই ছিল আজকে স্বপ্ন শব্দটি নিয়ে শব্দ খেলা। থ্যাংকস এ লট।